পাকিস্তানের লাহোর জেলের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেও স্বাধীন বাংলাদেশের পরিকল্পনা করেছিলেন, যাকে বাংলাদেশের জাতির জনকও বলা হয়। পরবর্তীকালে শেখ মুজিবুর রহমান উপাধি পান বঙ্গবন্ধুর। এবার সেই ইতিহাসই বদলাতে চায় মৌলবাদরা। বুধবার রাতে ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে ধ্বংসলীলা চলেছে। ভাঙচুর হয় তার বাড়িঘর, জ্বালিয়ে দেওয়া হয় আগুন, চালানো হয় লুটপাট। বৃহস্পতিবার সকালেও তা চলছে। বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, 6 তলা ভবনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সেই জাদুঘর ভাঙা হচ্ছে। অনেক মূল্যবান এবং দুষ্প্রাপ্য বই ওই জাদুঘরে ছিল, সেসব তুলে নিয়ে যাচ্ছেন অনেকেই। কেউ হাতে করে কয়েকটি বই নিয়ে যাচ্ছেন, কেউ রিক্সা ডেকে বইয়ের বড় বড় কার্টন নিয়ে যাচ্ছেন। মুজিবরের স্মৃতি বিজড়িত বই ছাড়াও ওই পরিবারের সদস্যদের লেখা বইও জাদুঘরে ছিল। এছাড়াও আরও জানা যায়, যারা এই জিনিসগুলি নিয়ে যাচ্ছেন তারা অধিকাংশই নিম্নবিত্ত সাধারণ মানুষ। মূলত লোহা কাঠ বিক্রি করে কিছু অর্থ উপার্জনই তাদের লক্ষ্য। উল্লেখ্য, ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। হাসিনা দিল্লি থেকে ভাষণ দেওয়ার ঘোষণার পরই ফের অশান্ত বাংলাদেশ। বাংলাদেশের গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশের ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, শেখ হাসিনা জুলাই আন্দোলনে দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। এই খুনি হাসিনা আবারও ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে। তাছাড়া স্বৈরাচার সরকারের পতনের অর্ধ বছর পূর্ণ হয়েছে, আর সেই কারণেই এই প্রতিবাদ। অন্যদিকে আরও এক আন্দোলনকারী জানান, বাংলাদেশের মাটি থেকে এই বাড়ি মুছে ফেলতে চায় দেশের জনগণ। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে দেশ চালাচ্ছে মৌলবাদরা। একসময় নিষিদ্ধ জামাত গোষ্ঠীর হাতে এখন ক্ষমতা। বাংলাদেশের নির্যাতনের শিকার সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। এরই মধ্যে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে বলে দাবি শেখ হাসিনার খোদ। ব্যুরো রিপোর্ট, আর ভেনাম নিউজ।